বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। ওয়ানডে এবং টি-20 সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে কিউইরা, তা দেখে অনেকেই ভাবতে পারেন কোন দল। বেশিরভাগ ক্রিকেটারই অচেনা। আইপিএল, পিএসএল এ ব্যস্ত নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকবেন না, এই তো স্বাভাবিক। তাই নিউজিল্যান্ডের ঘোষিত দলটা দেখে অপরিচিতই লাগার কথা। অপরিচিত দল হলেও যাদের নিয়ে খেলতে আসছে নিউজিল্যান্ড, তারাও কম যান না। এই দলে একটা নাম দেখে অনেকেই নিশ্চয়ই ভেবেছেন কে এই মোহাম্মদ আব্বাস। তাদের জন্য পরিচয় দিয়ে রাখা, বয়স 22, ডানহাতি ব্যাটার, ব্যাটিং করেন মিডল অর্ডারে, সঙ্গে বাঁহাতি মিডিয়াম পেস। আব্বাস একেবারে নতুন কেউ নন। গত বছর মার্চ এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। অভিষেক ম্যাচেই 24 বলে করেন 50, সিরিজের দ্বিতীয় ম্যাচে 41, পরের ম্যাচে 11। এই সিরিজের পর আর নিউজিল্যান্ডের হয়ে খেলা হয়নি। নাম শুনেই পাকিস্তানি বংশোদ্ভূত ভাবাই সঠিক। নিউজিল্যান্ডের হয়ে খেললেও আব্বাসের জন্ম পাকিস্তানের লাহোরে। তার বাবাও ছিলেন একজন ক্রিকেটার, নাম আজহার আব্বাস। পাকিস্তানে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। এরপর নিউজিল্যান্ডে পাড়ি জমানোর পর খেলেছেন ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়েও। সব মিলিয়ে তার আছে 45টি প্রথম শ্রেণীর ও 22টি লিস্ট এ ম্যাচে খেলার অভিজ্ঞতা। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল ওয়েলিংটন ফায়ারবার্ডসের বোলিং কোচ। জন্ম পাকিস্তানে হলেও আব্বাসের বেড়ে ওঠা অকল্যান্ডে। সেখানে কৈশোরের সময়টাতে শুধু ক্রিকেটই নয়, ফুটবলও খেলেছেন চুটিয়ে। স্কুলে খেলেছেন অকল্যান্ডের নানা ক্লাবেও। তবে নিউজিল্যান্ড ক্রিকেট থেকে ডাক পাওয়ার পর তিনি ক্রিকেটটাকেই বেছে নিয়েছেন। অনেক কম বয়সী ওয়েলিংটন থেকে সরাসরি খেলার প্রস্তাব পান। 18 বছর বয়সী ছেলের কথা ভেবে তার বাবাও তখন ওয়েলিংটনে চলে আসেন এবং সেখানকার সহকারী কোচের দায়িত্ব নেন। সব মিলিয়ে আব্বাস লিস্ট এ ক্রিকেটে ম্যাচ খেলেছেন 29টি। 30.07 গড়ে আব্বাস রান করেছেন 782, উইকেট পেয়েছেন 9টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ খেলেছেন 27টি, 6টি 50-র সঙ্গে সেঞ্চুরি আছে 2টি, গড় 31.62। উইকেট নিয়েছেন 19টি। 2022 সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলার কথা ছিল আব্বাসের। তবে কোয়ারেন্টাইন বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ড। আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে কিউইরা। টি-20 দলে না থাকলেও ওয়ানডে দলে থাকা আব্বাসের প্রতি নজর রাখতে পারেন। পাকিস্তানি বংশোদ্ভূত কিউই এই ক্রিকেটার বাংলাদেশের জন্য ভোগান্তেরই এক নাম হতে পারেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।